বাণীবন্দনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সপরিবারে পুজো দিলেন অভিষেক। অভিষেকের সঙ্গে পুজোয় আগাগোড়া হাজির ছিলেন অভিষেক পত্নী রুজিরা। বাণীবন্দনায় সপরিবারে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুজোয় আগাগোড়াই হাজির ছিলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। গতকাল ঠিক যেভাবে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় পুজো হয়েছে এবং তিথির হিসাবে কিন্তু আজও কিন্তু সরস্বতী পুজো রয়েছে এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি একইভাবে স্কুল কলেজ সহ বিভিন্ন জায়গায় কিন্তু পুজো চলছে এই মুহূর্তে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সপরিবারে পুজো দিয়েছেন। বাণীবন্দনায় সপরিবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন এবং তার সঙ্গে পুজোয় আগাগোড়া হাজির রয়েছেন তার পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশে সশস্ত্র পুলিশ পাহারায় সরস্বতী পুজো যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে। আজও পুজোর তিথি, ফাঁকা কলেজে কড়া পুলিশি পাহারা। পুলিশি পাহারায় পুজো চলছে হরিণঘাটা দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়েও। গতকাল পুলিশ পাহারায় সরস্বতী আরাধনার ছবি দেখা গিয়েছিল যোগেশচন্দ্র কলেজে। আজ বিদ্যার দেবীর আরাধনায় হরিণঘাটা স্কুলে নামলো র্যাব, লাঠিধারী পুলিশ। অন্যদিকে নন্দীগ্রামের সীতানন্দ কলেজেও চলছে পুলিশ পাহারায় সরস্বতী পুজো। পুজোর ব্রতী কে থাকবে তা নিয়ে সংঘাতের জেরে এই পদক্ষেপ। আর এই নন্দীগ্রামের সীতানন্দ কলেজের ছবি আপনাদের সামনে তুলে ধরবো সরাসরি। আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। বিটন, একইভাবে সেই ছবি দেখা যাচ্ছে যে ছবি আমরা দেখেছি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের ক্ষেত্রে, এখানেও দেখা যাচ্ছে সেই পুলিশ পাহারায় সরস্বতী পুজো হচ্ছে। ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে যোগেশচন্দ্র কলেজে যেরকম হাইকোর্টের নির্দেশে পুলিশ প্রহরা রয়েছে, এখানে কিন্তু সেই ধরনের আদালতের কোনো নির্দেশ না থাকলেও এই যে নন্দীগ্রামের সীতানন্দ কলেজ, সেখানে কিন্তু পুলিশ প্রহরাতেই সরস্বতী পুজো হচ্ছে। ক্যামেরা পার্সন রঞ্জনকে দেখাতে বলবো, তুমি দেখতে পাচ্ছ গেটের কাছেই কিন্তু পুলিশ কর্মীরা তারা কিন্তু মোতায়েন হয়ে রয়েছে। এবং এই যে কলেজ নন্দীগ্রাম সীতানন্দ কলেজের যে মূল ফটক, তার বাইরেই কিন্তু একটি মণ্ডপ তৈরি করা হয়েছে এবং সেই মণ্ডপে কিন্তু বাগদেবীর আরাধনা চলছে। এবং তুমি যেরকমটা বললে যে কি কারণে এখানে পুলিশ প্রহরা দিয়ে এরকম ভাবে সরস্বতী পুজো হচ্ছে, যেটা আমরা স্থানীয় সূত্র এবং ছাত্রছাত্রীদের একাংশ মারফত জানতে পারছি যে কয়েকদিন আগে গভর্নিং বডির অর্থাৎ কলেজের পরিচালন সমিতির একটি বৈঠক হয়। সেই বৈঠকে কিরকম ভাবে পুজো হবে, কারা সংকল্প করবেন অর্থাৎ কারা ব্রতী থাকবেন, সেই নিয়ে একটা কিন্তু মিটিং হয় এবং সেখানে দেখা যায় যে একজনকে ব্রতী হিসাবে ঠিক করা হয়। পরবর্তীকালে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে দাবি করা হয় যে তাদের তরফ থেকেও একজনকে ব্রতী রাখতে হবে এবং সেই নিয়ে মূলত গণ্ডগোলের সূত্রপাত। এবং আজকে সকালবেলা কিন্তু পুজোর উপকরণ যে ঘরে রয়েছে সেই ঘরটি কিন্তু তালাবন্ধ অবস্থাতে ছিল, যেটা তৃণমূল ছাত্র পরিষদ অভিযোগ করছে যে সেখান থেকে জোর করে এবিভিপির সমর্থকরা তারা কিন্তু সেখান থেকে পুজোর সামগ্রী বের করে নিয়ে আসে। যদিও এবিভিপির সমর্থকরা তারা যেটা দাবি করছেন যে পুজোর সামগ্রী জোর করে আটকে রেখে তারা পুজো বন্ধ করতে চেয়েছিল। আমাদের সঙ্গে রয়েছেন ছাত্রছাত্রীদের একাংশ, ছাত্রীদের সঙ্গে কথা বলে নেব। এই যে সমস্যাটা কেন তৈরি হলো এই নন্দীগ্রাম কলেজে? এই সমস্যা আমরা দেখছি গত শনিবার, গত কিছুদিন আগে, এক সপ্তাহ আগে কলেজে সেমিনার হলে একটা মিটিং হয়, সেখানে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল এবং গভর্নমেন্ট বডির সভাপতি। সেখানে তাদের উপস্থিতিতে একজন ব্রতীর নাম সিদ্ধান্ত হয় এবং সিদ্ধান্ত হওয়ার পরে আমরা জানতে পারি ওই থাকবে। কিন্তু গত শনিবার তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনীগুলো তারা কলেজের যে স্যারের দায়িত্ব ছিল তাকে চাপ দেয় যে আমাদের পক্ষ থেকে ব্রতী রাখতে হবে এবং পরক্ষণে জানতে পারলাম আজকে সকালে যে ব্রতী তাদের থাকবে। এবং আমরা স্যারকে, আমরা প্রিন্সিপাল মহাশয়কে জানাই এবং জিবির যে প্রেসিডেন্ট আছে সম্মানীয় আবুদাহের মহাশয়, অর্থাৎ আজকেও সকালবেলা কিন্তু এক প্রস্ত সমস্যা হয়েছিল। তারপর কলেজ কর্তৃপক্ষ এবং পরিচালন সমিতি তারা কিন্তু যৌথভাবে বসে এবং ছাত্রছাত্রীদের একাংশদেরকে নিয়ে বৈঠক করে। এবং তোমাকে যে ছবিটা দেখাচ্ছে আমাদের ক্যামেরা পার্সন রঞ্জন, তুমি দেখতে পাচ্ছি যে দুজন ব্রতী রয়েছেন, এমনকি দুজন পুরোহিত রয়েছেন। একই সঙ্গে যেরকমভাবে কলেজ কর্তৃপক্ষ তরফে ঠিক করা পুরোহিত ছিল, একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছেন বাপ্পাদিত্য গর্গ, যিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, তিনিও কিন্তু পুরোহিতের কাজকর্ম পরিচালনা করছেন। ফলে স্বাভাবিকভাবে যে একটা কলেজে বাগদেবীর আরাধনা এবং সেই আরাধনাকে কেন্দ্র করে কিন্তু যুযুধান দুই পক্ষের মধ্যে এইরকম যে ঝঞ্ঝাট, তার জেরে পুলিশ এবং পুলিশ প্রহরাতেই কিন্তু এই নন্দীগ্রাম সীতানন্দ কলেজে সেখানে কিন্তু বাগদেবীর আরাধনা চলছে।